গায়ের রং কালো হলেও আমি কিন্তু আমার বাবার রাজ্যের রাজকুমারী ছিলাম। বাবা সবসময় আমার দিকে তাকিয়ে বলতেন, আমার মেয়েটা কালো হতে পারে, কিন্তু রাজকুমারীর চেয়ে ওর সৌন্দর্য কোনো অংশেই কম না। কালো হয়ে জন্মগ্রহণ করাও যে একটা অপরাধ, এটা আমাকে সর্বপ্রথম কে শিখিয়েছিল জানেন? আমার পরিবার, আমার পরিবেশ, আমার চারপাশের মানুষ। এই কালো হওয়ার কারণে আমি ছোটবেলা থেকেই অপরাধ না করেও অপরাধী। আমার কোনো চাহিদা থাকতে নেই, আমার কোনো অধিকার নেই, আমার কোনো রাগ অভিমান থাকতে নেই। পরিবারে আমরা ২টা বোন ছিলাম। আমাদের দুজনের মাঝে আমি বড়। আমার ছোট বোনটা মাশাআল্লাহ খুব সুন্দর। গায়ের রং, চেহারার কাটিং সবকিছুই অনেক সুন্দর। ছোট বোনকে ঘিরেই সবার আদরের যেন শেষ নেই। যদিও এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ সে তো আমারও ছোট বোন, আমারও অনেক আদরের। কিন্তু আমিও তো মানুষ, মাঝে মাঝে মনের ভেতরে খুব কষ্ট হতো। মনে হতো, কেন এভাবে আমাকে সবাই আদর করে না? আমি কালো, এটাই কি আমার পাপ? ছোট থেকে বড় হলাম, স্কুলে ভর্তি হলাম, ক্লাসমেটরাও সেম অবহেলা করে, আমাকে নিয়ে হাসাহাসি করে, সারাক্ষণ কালি কালি বলে কথা শোনাতো। এগুলো শুনতে শুনতে এই কথাগুলো একটা সময় পর আমার কাছে ডাল ভাতের মতো হয়ে গেল। একটা সময় পরে আমাকে কেউ কালো বা কালি বললে আমার আর কোনো কষ্ট হতো না। মাঝে মাঝে আবার খুব কষ্ট হতো আমার। বাসায় গিয়ে দরজা বন্ধ করে খুব কান্না করতাম। আমার সুখের দুঃখের একমাত্র সঙ্গী ছিলেন, সেটা হলো আমার বাবা। সেই মানুষটা আমার মুখের দিকে তাকিয়েই মনের অবস্থা বুঝে যেতেন। পড়াশোনা শেষ হয়ে গেল, চাকরির জন্য যে কত জায়গায় ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ যে খারাপ হতো ব্যাপারটা মোটেও তেমন না। চাকরি কেন হতো না সেটাই বুঝতে পারতাম না। হয়তোবা এই যে আমি কালো সেই জন্য। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। বাবা সামান্য বেতনের চাকরি করতেন। ছোট বোন আর আমার বয়সের পার্থক্য ছিল ২ বছরের। বলতে গেলে বাবা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছেন। আমার পড়াশোনা শেষ, অথচ চাকরি নেই। অনেক চেষ্টা করার পরও চাকরি হচ্ছিল না। বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। বাসায় লোক আসতো, আমাকে দেখতো, খাওয়া দাওয়া করতো, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বিয়েটাই হতো না। বাবার যেন আমাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। ছোট বোনের আগে থেকেই একটা জায়গায় সম্পর্ক ছিল, সেই ছেলেটা বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছিল। ছোট বোন একদিন বাসায় এসে বলেই ফেলল, সে বিয়ে করতে চায়। আমার আশায় থাকলে তার নাকি আর কখনোই বিয়ে হবে না। বাবা মা তাকে অনেক বোঝানোর ট্রাই করলো, কিন্তু সে ডিরেক্ট বলে দেয় কারো জন্য সে আর অপেক্ষা করতে পারবে না। জীবন অনেক দামি, সময়ের অনেক মূল্য। বাবা মা খুব টেনশনে পড়ে গেলেন। বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে দিলে সবাই কি বলবে? বাবা মায়ের টেনশন আমার একদম ভালো লাগতো না। আমি নিজেই বাবাকে গিয়ে বলি তাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। ছোট বোনের বিয়ে হয়ে গেল। খুব একা হয়ে গেলাম আমি। ছোট বোনের বিয়ের পর বাবার শরীরটা খুব খারাপ হয়ে পড়ল। বাবা কোনোভাবেই আর তার চাকরিটা কন্টিনিউ করতে পারে না। হঠাৎ আমার মাথার উপরে অনেকগুলো দায়িত্ব চলে আসলো। বাবাকে ডক্টর দেখালাম। ডক্টর আমাদেরকে জানালেন বাবার শরীরের অবস্থা ভালো না। বাবাকে চিকিৎসা করাতে আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। ফ্যামিলির খরচ, বাবার চিকিৎসার খরচ, সব কিছুর খরচ চালাতে গিয়ে আমাদের অনেকগুলো ধার দেনা হয়ে যায়। বেশি কষ্ট লাগার বিষয় ছিল আমার বাবা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাবাকে কোনোভাবেই ভালো ট্রিটমেন্ট করতে পারছিলাম না। বাবার কাছে গেলে বাবা আমাকে দেখিয়ে কান্না করে দিতেন। বাবাকে কি বলে যে সান্ত্বনা দিব আমার কোনো ভাষা ছিল না। মাঝে মাঝে আমার খুব রাগ লাগতো। বাবা এত বছর চাকরি করেছেন, নিজের চিকিৎসার জন্য, পরিবারের জন্য কোনো টাকাই গচ্ছিত রাখেননি। বিজনেস করার জন্য বাবার কাছে অনেকবার টাকা চেয়েছিলাম, বাবা দিবে দিবে বলেও কখনো দেয়নি। আমিও কখনো প্রেশার দেইনি, যদি বাবার জন্য অনেক বেশি চাপ হয়ে যায়। বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন, এত বেশি খারাপ লাগছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা ঘুরছে। আমার চোখের সামনে যা হচ্ছে আমি স্বপ্ন দেখছি। মা, ছোট বোন, আত্মীয় স্বজন প্রচুর কান্না করছিল। সন্ধ্যার দিকে বাবাকে মাটি দিতে নিয়ে যায়। বাবাকে যখন নিয়ে গেল আমার মনে হচ্ছিল
আমার বাড়িসহ পুরো পৃথিবীটা ফাঁকা হয়ে গেল। এত বেশি কষ্ট হচ্ছিল আমার। বাড়ির উঠান থেকে কিছু লোকের কথা আসছিল। শুনলাম তারা আমাদের সাথে কথা বলতে চায়। আমাকে এবং মাকে নিয়ে যাওয়া হলো। বাবার চিকিৎসার জন্য যে টাকাগুলো ধার করা হয়েছিল সেসব মানুষ এসেছে টাকা নিতে। প্রায় ৩ লক্ষ টাকার মতো ধার ছিল। মা আর আমি দুজনেই মেয়ে মানুষ। তারা ভাবছে টাকাগুলো কিভাবে শোধ করব। আমি বললাম কিছুদিন সময় দিতে, আমি সবার টাকা পরিশোধ করে দিব। এই কথা শুনে মা আমার হাত শক্ত করে চেপে ধরল। বাবা যেদিন মারা যায় সেই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। আমার এত বেশি কষ্ট হচ্ছিল কারণ বাবা ঠান্ডা সহ্য করতে পারতেন না। পরের দিন ব্যাংক থেকে কিছু লোক আসে। আমি মনে মনে ভাবছিলাম বাবা কি ব্যাংকেও লোন করে গেছেন। মা বলেন ওনারা আমার সাথে কথা বলতে চায়। আমি ওনাদের সঙ্গে গিয়ে কথা বলি এবং আমি জানতে পারি আমার বাবা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে ১২ লক্ষ টাকা সেভিংস করে গিয়েছেন। খুব অল্প বেতনের চাকরি ছিল তার। তার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই আমার জন্য করেছে। আমি কোনো কিছু না বলে রুমে চলে আসি। আমার এত বেশি কান্না পাচ্ছিল। বাবা আমাকে এত ভালোবাসতেন। আমার জন্য তার এত চিন্তা ছিল। আমি সত্যিই আমার বাবার রাজ্যের রাজকন্যা ছিলাম।